सरसीना 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 दरबार सरसीना 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 दरबार सुना है अपना सिलसिला आदर्श अपना सुन्नत तरीका আমল আকিদা আমল ইখলাস এসব নিয়ে বীজ বপন করার চেষ্টা করবেন। এটাই আপনাদের কাজ, আপনারা এটা করে যাবেন সবসময়। যেহেতু হায়াত মতো আল্লাহর হাতে, কথা হলো আপনারা কেউ নিষ্ক্রিয় থাকবেন না, কেউ নিষ্ক্রিয় থাকবেন না। যতদিন আল্লাহ আপনাদের হায়াতে রাখেন ততদিন আপনারা সিলসিলার খিদমতে আঞ্জাম দিয়ে যাবেন, এটি খেয়াল রাখবেন। কথা বুঝতে পারছেন? খেয়াল রাখবেন। আর দ্বিতীয়ত এই মাহফিল আল্লাহ দাঁড়িয়ে রাখেন, আল্লাহ সেই তৌফিক দান করেন। দাদা হুজুর অনেক বিভিন্ন বাধা বিঘ্ন বিভিন্ন সমস্যা ভিতর দিয়ে এই দরবারকে চালিয়ে নিয়েছেন। এরপরে আব্বা হুজুর আসলেন, তিনিও তার সারা জীবনটা এইভাবেই গেল, আর আমার জীবনটাও ঠিক সেইভাবে চলে যাচ্ছে। যাই হোক, কথা হলো আপনারা এই দরবারকে সাজিয়ে গুছিয়ে রাখবেন আমলের মাধ্যমে। দরবার যখন নিশ্চিত কোথাও নিশ্চিত না হয়ে যায়, কোনো সময় আমলে নিশ্চিত না হয়, আমলে যেন জাগ্রত হয়, সেই চেষ্টা আপনারা করবেন। আপনারা সেই দিক খেয়াল রেখে সবদিক হেফাজত করার চেষ্টা করবেন। এটি আপনার হলো হযরত বিসমুল্লাহ আলাই, তিনি ওই স্টেজে, এই স্টেজ শেষ সময় একেবারে যখন তো অগ্রাণ সামনে হলো অগ্রহণে রচনা করলেন। এর মধ্যে বললেন যে আমার যেখানে আমার দেওয়ার কথা সেখানে আমার দেওয়ার আগে মেজবাই চলে গেল। যাই হোক, কোনো চিন্তা করবেন না। আপনারা যদি আপনার রুহানি আওলাদ হয়ে থাকেন, নসবি আওলাদ হচ্ছে তার সুখ ছিল রুহানি আওলাদ, যার সত্যিকার যার রুহানি আওলাদ তা কালকে আমার তার সামনে দেখা হয়ে যাবে। যাই হোক, আপনারা সব দিক খেয়াল রেখে চলবেন। এবং হুজুর কেবল একটা কথা বলেছিলেন যে আমার পরে কে আসবে কে না আসবে, দাদা হুজুরটা বলছেন যে তিনি ইশারা দিয়ে গেছেন, সেইভাবেই আমি একটা ওসিয়তনামা লিখে গিয়েছি। আমার বর্তমানে আপনারা দেখে নেবেন, এদিকে আপনারা খেয়াল রাখবেন। যেহেতু একটা কথা হলো এই দরবারটা আমদিস নয়, এই দরবার একটা খাস দরবার, এর একটা আদর্শ আছে, এর আকিদা আছে, এর আমল আছে। ঠিক সেইভাবে এই দরবারকে পরিচালনা করা এটা আমাদের দায়িত্ব, কর্তব্য। আশা করি আপনারা সেইভাবে যেভাবে হুকুম হয়, যেভাবে আপনারা বুঝতেছেন, আপনারা সেইভাবে আপনার কাজ করবেন। কথা বুঝতে পারছেন? খেয়াল রাখবেন এটা। কথা হলো হায়াতের মালিক তো আল্লাহ,
হয়তো শরীর অসুস্থ আছে, আপনাদের দোয়ার ইচ্ছে। এখানে আসার, এই স্টেজে বসার আল্লাহ তৌফিক দিয়েছেন, কিন্তু আমি শরীরের যে অবস্থা ছিল, আমি বুঝতে পারিনি যে আমি এখানে আসতে পারবো না। এটা সম্পূর্ণ আপনাদের দোয়ার বৌদ্ধ হয়েছে বলে আমি মনে করি, বিশ্বাস করি। যাই হোক, কথা হলো আপনারা সাথে খেয়াল রেখে আপনারা চলবেন, আর নিজের আমলকে সবসময় ঠিক রাখবেন। ছেলেদেরকে ছেলেদের প্রতি খুব কড়া নজর রাখবেন, যাতে আমলবিহীন না হয়। এই ফেতনার যুগে বড় কঠিন সময়, এইসব ছেলে পেলে বাপের কথা শোনে না, বাপের ছেলেকে বলে ছেলে শোনে না, এই অবস্থা হয়েছে আমাদের। এরকম তো না, আমাদের ছেলে আমাদের মতো হবে, আমাদের ছেলে আমাদের মতোই হবে, এটি আমাদের আশা এবং আল্লাহর কাছে ফরিয়াদ থাকবে। এটা খেয়াল রাখবেন। আর আপনার কথা হলো, যেহেতু যেটা বলতেছিলাম যে হুজুরের অনেক দুশ্মন ছিল, অনেক বাধা বিরোধীর পরে এই দরবারকে ঠিক রেখে দুনিয়া আল্লাহ বিদায় নিয়েছে। হুজুর কেবলার অবস্থাও তাই, অনেক বাধা বিঘ্নের পরে হুজুর বিদায় হয়েছে। যাই হোক, আল্লাহ এই দরবারকে আল্লাহ হেফাজত করেন।